হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আপনারা তো মাছ ভেজে তার রেসিপি তৈরি করে খেয়েছেন, আবার কাঁচা মাছের রেসিপি তৈরি করেও খেয়েছেন। আজকে পোড়া মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আগে হয়তো আপনারা কোনোদিনই খাননি। একবার যদি দেখেন, তারপর যদি বানান, তাহলে কিন্তু বারে বারে আপনাদের ইচ্ছা করবে এইভাবে বানিয়ে খেতে। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। তার মধ্যে 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর 1/4 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবারে মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই মাছের রেসিপিটা একেবারেই অজানা, কিন্তু স্বাদ কিন্তু একবারে দুর্দান্ত। রোজ একঘেয়ে মাছ খেতে খেতে বোর হয়ে গেছেন তো, তাহলে এইভাবে বানিয়ে খান। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। একখানা পেঁয়াজই লাগবে আমার। পেঁয়াজের খোসাটা কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে ওপর দিক থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন কীভাবে করলাম। দুখানা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকে ওপরে একটু কাট লাগিয়ে নিচ্ছি। দুখানা টমেটোকে একইভাবে কাট লাগিয়ে নেব। দুখানা মাঝারি সাইজের রসুন নিয়েছি। রসুনটাকেও আমি ওপরের খোসাটা কেটে বাদ দিয়ে দেব। দেখুন বেশ পরিষ্কার হয়ে গেছে রসুনটা। এবার পেঁয়াজের মধ্যে, টমেটোর মধ্যে আর রসুনের মধ্যে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন হয়ে গেছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো রুটি সেকার জালি থাকে। সেই জালির ওপরে পেঁয়াজ, টমেটো, রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন আমি এটাকে পোড়াবো। গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম। হাই ফ্লেমেই রেখেছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি পুড়িয়ে নেব। তারপরে চিমটা দিয়ে এক একটা মাছের পিসকে আমি পুড়িয়ে নেব। তাহলে একসাথেই সবজিটাও পোড়ানো হয়ে যাবে, মাছের পিসটাও আমার পোড়ানো হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে আমি মাছের পিসগুলোকে পুড়িয়ে নেব। বন্ধুরা, নানান ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন। একদিন অবশ্যই আমার মতন করে বানিয়ে দেখুন। সত্যি বলছি, একেবারে দুর্দান্ত স্বাদের, একেবারে অন্য রকমের স্বাদ। এইভাবে 4 টুকরো মাছকেই আমি উল্টে পাল্টে ভালো করে একটুখানি পুড়িয়ে নিচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট করে খুব ভালো করে মাছগুলোকে পুড়িয়ে নিলাম। 4 টুকরো মাছকেই এইভাবে পুড়ানোর পর আমি টমেটো, পেঁয়াজটাকেও এপিট ওপিট করে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে টমেটো, পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করেই পোড়ানো হয়ে গেছে। এবার সরিয়ে রাখছি। আমি ঝাঁঝরির মধ্যে মাছের পিসগুলোকে আবারও একটুখানি পুড়িয়ে নিচ্ছি। দেখুন এপিট ওপিট ভালো করে ধরে ধরে পুড়িয়ে নিচ্ছি। সবকটা মাছের পিসকে একইভাবে পুড়িয়ে নেব। পেঁয়াজ, রসুন আর টমেটোটা একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার ওপরের পোড়া অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি আর কি। হাত দিয়ে ঘষলেই কিন্তু ওপরের কালো অংশগুলো বেরিয়ে আসবে। এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না, এগুলোকে ছাড়িয়ে ফেলে দেব। দেখুন একটা কিচেন টাওয়েল দিয়ে আমি ঘষে ঘষে এক্সট্রা যে কার্বনগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। এইভাবে করবেন, তাহলে তাড়াতাড়ি কার্বনগুলো সবজি গা থেকে বাদ দিতে পারবেন। দেখুন বেশ পরিষ্কার হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, রসুন সবই আমি টুকরো টুকরো করে কেটে নেব। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন আমি রসুনের কোয়াগুলো ওই খোসা থেকে বাদ দিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু আমি টুকরো টুকরো করে কেটে নেব, তাহলে আমার গ্রাইন্ড করতে খুব সুবিধা হবে। একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে এর ভেতরে দিলাম পেঁয়াজ, রসুন আর টমেটোটা। জল ছাড়াই এটাকে গ্রাইন্ড করে নিলাম, সরিয়ে রাখছি।
আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম, 1 টেবিল চামচ গোটা ধনে দিয়েছি, আর কয়েকটা দানা গোলমরিচ দিয়েছি। দিয়ে এবারে এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। সুন্দর করে এটাকে ফ্রাই করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সরিয়ে রাখলাম, ঠান্ডা করতে দিয়েছি। ওই ফ্রাই প্যানের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। জিরাটাকে একটু ফ্রাই করে নেব। এবার বেটে রাখা মশলার পেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি গরম তেলের ভেতরে। মিক্সার গ্রাইন্ডার থেকে নিয়ে পুরো পেস্টটাই আমি তেলের ভেতর দিয়ে দেব। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জল ওর ভেতর দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। লঙ্কার বোটাগুলো ফেলে দিয়ে লঙ্কাগুলোকে একটু ছিঁড়ে নিয়ে গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। পুরো ভাজা মশলাটাই গ্রাইন্ডারের ভেতর দিয়ে দেবো। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। আজকে পোড়া মাছ পোড়া মশলাতেই রান্না করব। আমার মিনিট 2 হয়ে গেছে, মশলাটা কষাতে দিয়েছিলাম। ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এবার হাফ বাটি মতো জলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি পোড়ানো মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। পুরো মশলাটাই দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে পোড়া মাছের রেসিপি পোড়া মশলায় তৈরি করা, এটাই খেয়ে দেখুন। দারুণ স্বাদের, একেবারে নতুন ধরনের। এবার ঢাকা দিয়ে মিনিট 5 আমি রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই মজে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন মাছের গা থেকে কিন্তু অনেকটা তেলও বেরিয়েছে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দিয়ে অর্ধেক অংশের লেবুর রস এর ভেতর দিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার একটু লবণটা কম বলে মনে হচ্ছিল, টেস্ট করে দেখলাম, তাই হাফ টেবিল চামচ মতো লবণ এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। কি বানাতে ইচ্ছে করছে তো এই নতুন স্বাদের রেসিপিটা, তাই অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আর সেসব রেসিপি আজকে একঘেয়ে হয়ে গেছে। এটা একেবারেই নতুন ধরনের। সবাই চায় নতুন ধরনের রেসিপি খেতে। বাড়ির সবাইকে বানিয়ে দেবেন, দেখবেন সবাই দারুণ খুশি মনে এটা খেয়ে নেবে। দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে, আর কোনো ঝামেলাই নেই। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারে লোভনীয় হয়েছে। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে একেবারে জমে যাবে। আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানান, সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।